নমস্কার, আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যাসোসিয়েটেড উইথ ওয়েলকিন গড়িয়া অ্যান্ড লায়েন্স হসপিটাল রানীকুটি। আজকের আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শোল্ডার পেন। শোল্ডার পেন যেটা হয় আমাদের কমনলি দেখা দেয় বয়স্ক পেশেন্টদের মধ্যে। বয়স্ক পেশেন্টদের মধ্যে আমাদের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ আমাদের ভাষাতে আমরা যেটা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। ফ্রোজেন শোল্ডার যেটা হয় সেটা কারণ হচ্ছে যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক পেশেন্টসদের মধ্যে ফ্রোজেন শোল্ডার ইজ ভেরি কমন, অর্থাৎ ফ্রোজেন শোল্ডার নিয়ে আপনারা ভয় পাবেন না। আর ফ্রোজেন শোল্ডারের জন্য অযথা আপনারা ব্যথার ওষুধ খাবেন না লোকাল দোকান থেকে কিনে। ফ্রোজেন শোল্ডারের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের শোল্ডার জয়েন্টটা স্টিফ হয়ে যায়, অর্থাৎ পেশেন্টের মেইন যে কমপ্লেন সেটা হচ্ছে যে শোল্ডারে পেন হয়, ব্যথা হয়, তার সঙ্গে পেশেন্টের স্টিফনেস হয়, অর্থাৎ তারা হাত ওপরের দিকে তুলতে পারেন না বা হাতে পেছনের দিকে হাত নিয়ে যেতে অসুবিধা হয়, বা কোনো মাথা দিয়ে যদি মাথায় চুল ছাড়ার সময় বা বাড়িতে যে কোনো কাজকর্ম করার সময় মহিলা হোক বা পুরুষ হোক তাদের এই সমস্যাগুলো দেখা দেয়। ফ্রোজেন শোল্ডারে আমাদের যেটা মেন ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে ফ্রোজেন শোল্ডারে আমরা প্রাইমারিলি একটা পেন ম্যানেজমেন্ট দিই, এবং ফ্রোজেন শোল্ডারে পেন ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে আমরা একটু ভিটামিন সি সাপ্লিমেন্টেশন পেশেন্টদেরকে রেকমেন্ড করি। পেন ম্যানেজমেন্টের ফলে পেশেন্টের ব্যথা চলে যায় এবং তারা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হাতটাকে উপরের দিকে তুলতে পারে। যদি কোনো কারণে পেশেন্টের মেডিসিনে ইমপ্রুভমেন্ট না হয়, আমরা পেশেন্টকে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে একটা প্লেন রেডিওগ্রাফ অ্যান্ড একটা আলট্রাসোনোগ্রাফি। প্লেন রেডিওগ্রাফি আমরা রুল আউট করি যে কোনো হাড়ের কোনো সমস্যা আছে নাকি, কোনো বোনি অ্যাবনর্মালিটি আছে নাকি, অর্থাৎ কোনো ইম্পিঞ্জমেন্ট কিছু আছে নাকি পেশেন্টে, সেটা দেখার জন্য আমরা প্লেন রেডিওগ্রাফটা করাই। আমরা আলট্রাসোনোগ্রাফিতে আমরা কনফার্ম করি যে পেশেন্টের একটা ফ্রোজেন শোল্ডার আছে। কিন্তু ফ্রোজেন শোল্ডার একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ ওপিডিতে ডাক্তারবাবু বসে, আমি ডাক্তারবাবু হিসেবে আমি ওপিডিতে পেশেন্টকে দেখে আমি ফ্রোজেন শোল্ডার ডায়াগনোস করি। ফ্রোজেন শোল্ডারে যদি পেন ম্যানেজমেন্টে ইমপ্রুভ না করে আমরা সাপোর্টিভ তার সঙ্গে এক্সারসাইজ কিছু পেশেন্টকে রেকমেন্ড করি, অর্থাৎ শোল্ডার ROM এক্সারসাইজ, শোল্ডার রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ, অর্থাৎ সেগুলোর মধ্যে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন সব কিছু মুভমেন্ট আমরা পেশেন্টকে সাজেস্ট করি গ্র্যাজুয়ালি। তাতে করে দেখা যায় যে 60 to 70% পেশেন্টের খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়। ফ্রোজেন শোল্ডার যেটা আমাদের রেগুলার পেশেন্টের মধ্যে দেখা দেয় ডে টু ডে লাইফে, সেটার কমনেস্ট যেটা কারণ সেটা হচ্ছে যে ডায়াবেটিস। পেশেন্টের যদি সুগারের সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে ওনাদের মধ্যে কিন্তু ফ্রোজেন শোল্ডারটা খুব কমন। নন ডায়াবেটিক পেশেন্টদের মধ্যেও কিন্তু ফ্রোজেন শোল্ডার অনেক সময় দেখা দেয়। তার কারণটা আমরা সবসময় জানতে পারি না, সেটা অনেক কারণেই হয়। পেশেন্টের অনেক কারণে হতে পারে যে পুরনো কোনো একটা চোট আগে লেগেছিল সেই কারণের জন্য হতে পারে, বা কোনো একটা টেন্ডন টিয়ার আছে যেগুলো আমরা বলি রোটেটর কাফ মাসেল। সেই রোটেটর কাফ মাসেলের মধ্যে 4টে টেন্ডন থাকে, সেই 4টে টেন্ডনের মধ্যে কোনো একটা টেন্ডন যদি টিয়ার থাকে, তার কারণে পেশেন্ট প্রলংড ভারী জিনিসপত্র তুলতে পারে না, হাত ওপরের দিকে তুলতে বা হাত পেছনের দিকে নিয়ে যেতে অসুবিধা হয়, কোমরের পেছনে ছুঁইতে হাত অসুবিধা হয়, এবং সেগুলোর কারণে অনেক সময় দেখা দেয় যে পেশেন্টের গ্র্যাজুয়ালি যেটা হয় স্টিফনেস ডেভেলপ করে। সেই স্টিফনেসের কারণেও অনেক সময় সেটা শোল্ডার পেন আমরা দেখতে পাই পেশেন্টের মধ্যে। শোল্ডার জয়েন্টে ব্যথা যদি ফিজিওথেরাপির মাধ্যমেও না কমে, তখন আমরা পেশেন্টকে একটু আল্ট্রাসাউন্ড থেরাপি রেকমেন্ড করি ফিজিওথেরাপির কাছ থেকে। আল্ট্রাসাউন্ড থেরাপি আর পেন ম্যানেজমেন্টে দেখা দেয় যে 80 to 90% পেশেন্টের ভালো ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। দ্য লাস্ট রিসোর্ট যেটা আমরা যদি একান্ত ব্যথা ওষুধের মাধ্যমে আর ফিজিওথেরাপির মাধ্যমে না কমে, তাহলে আমরা একটা ইন্ট্রা আর্টিকুলার, অর্থাৎ জয়েন্টের মধ্যে একটা ইঞ্জেকশন পেশেন্টকে দিই। জয়েন্টের মধ্যে যে ইঞ্জেকশনটা পেশেন্টকে দেওয়া হয় সেটাকে আমরা বলা হয় কিনাকট, ইঞ্জেকশন কিনাকট। তাতে করে পেশেন্টের
খুব সুন্দর রিকভারি হয় এবং পেশেন্ট গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করে পেশেন্ট। সুতরাং আপনারা শোল্ডার জয়েন্টের ব্যথা নিয়ে ভয় পাবেন না। আপনারা কাছাকাছি কোনো অর্থোপেডিক কনসালটেন্টকে কনসাল্ট করুন এবং আপনাদের শোল্ডারের যত সমস্ত ব্যথা, যত প্রবলেম আছে আপনারা ওনাকে রেকমেন্ড করুন। আপনাদের ইমপ্রুভমেন্ট খুব শীঘ্রই হবে।